উদয়পুর রেল স্টেশনে একের পর এক বাংলাদেশি আটক হচ্ছে পুলিশের হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশি আটক হচ্ছে উদয়পুর রেল স্টেশনে। একের পর এক বাংলাদেশি আটক হচ্ছে পুলিশের হাতে। প্রশ্ন উঠছে, সীমান্ত নিয়ে যেখানে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করে সীমান্তকে সুরক্ষা রাখার জন্য সীমান্তরক্ষী মোতায়েন করে রাখা হয়েছে, সেই জায়গা দিয়ে কিভাবে বাংলাদেশিরা এভাবে ত্রিপুরায় প্রবেশ করছে, তাই একটা চিন্তার বিষয়। শুক্রবার রাতে উদয়পুর রেল স্টেশন সহ 4 শিশু সহ এক মহিলা, 2 যুবককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বাড়ি পশ্চিমবঙ্গে, অন্যদের বাড়ি বাংলাদেশে। পুলিশ তাদেরকে উলিপুর রেল স্টেশনে আটক করে। একের পর এক ত্রিপুরা, বিলুনিয়া, সোনামুড়া সহ বেশ কিছু জায়গা দিয়ে তারকাটা সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। তারপর উদয়পুর রেল স্টেশন হয়ে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পাড়ি দিচ্ছে পশ্চিমবঙ্গে। আজ শুক্রবার রাতে উদয়পুর জিআরপি থানা পুলিশদের হাতে আটক হয় এক ভারতীয় নাগরিক সহ 6 বাংলাদেশি। কবে প্রবেশ করেছেন? ভারতে প্রবেশ করেছি হচ্ছে আপনার কালকের আগের দিন। কালকে কিভাবে করলেন? আমি তো হচ্ছে আপনার ওই ভিসা করে আসিনি। মানে কোন দিক দিয়ে আসলেন ভারতে? মূলত প্রবেশ কোন দিকে করলেন? ভারতে সোনামুড়া দিয়ে না, ওই যে আপনার ওই কি বলে ওই পাশের থেকে আসছি, মানে কি বলবো ওই জায়গাটা আমি চিনি না, বুঝছেন? উদয়পুর রেল স্টেশনে কার সাথে আসা মূলত? কিভাবে আসলেন এখানে? আসছি আমাদের ওই যে ওই ভারতে ওই জায়গা লোক, মানে ওই যে জায়গায় বর্ডার পার হয় ওই জায়গায় লোক আছে, উনি আমাদের পার করে দিছে। এই বাচ্চাগুলো কার? এই বাচ্চা এ দুটো আমার ভাই আর এ দুটো আমার ছেলে। প্রমাণ কি আছে? প্রমাণ আমার আব্বুর ফোন দিলে এই তো আপনার কথা বলতে পারেন, কিন্তু বাংলাদেশ কোন জায়গায় বাড়ি আপনাদের? বাংলাদেশ খুলনা। হ্যাঁ, খুলনা। আর আপনার নাম কি? হ্যাঁ, রুবেল। রুবেল টাইটেল কি? রুবেল শেখ। হ্যাঁ, শেখ। মানে আচ্ছা, কিভাবে আসলেন মূলত এই স্টেশনে? যেভাবে বলি সেইভাবে। আপনি বলুন। এই আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে কত টাকার বিনিময়ে? না ভাই, আমরা টাকা ঠুকা না, আমরা টাকা দিই নাই। আমার আব্বু থাকে তো চেন্নাই, আমার আব্বু থাকে, তারা আমাদের বলছে যে আমরা। আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। কিভাবে আসলেন এখানে মূলত? আমি হচ্ছে ওই ভাইয়ের তো চিনি, বুঝছেন? কোন ভাই? ভাইয়ের আমি মেলা দিন ধরে চিনি না, কয়দিন ধরে চিনি। তা ভাইয়ের বলছে যে ভাইয়া আমার একটু, আপনি আমার আব্বু তো ইন্ডিয়ায় থাকে, তো আমাদের একটু ইন্ডিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা একটু করে দেন না। এই 2টা ভাই থুই আমার আব্বু গেছে ইন্ডিয়া, এখন তারা তো ইন্ডিয়ায় থাকে। এখন আপনি যদি একটু সাহায্য করতেন, আমরা এই 2 ভাই নিয়ে আমি একটু ইন্ডিয়ায় যাইতাম। আর দেশেও তেমন একটা ইয়ে নাই। আপনি ইন্ডিয়া থেকে মানে কার সাথে এসেছেন এই তা স্টেশনে? এখন ইন্ডিয়া না, মেন কথা হচ্ছে তারা চেন্নাই থাকে। এরকম কিছু না স্যার, এরকম কোনো কিছু না। আমাদের বললো যে লোকটা ওনাকে আমাকে বলছে যে ওনাদের, আপনি একটু শিয়ালদা যাবেন, কলকাতা যাবেন, তো এনারা গরিব মানুষ, এনাদের একটু শিয়ালদা পর্যন্ত ছেড়ে দেন, ঠিক আছে? তারপরে এনারা কন্ট্যাক্ট করে যাবে, এইটুকু আমার সাথে কথা হয়েছে। ঠিক আছে, চলেন কোন জায়গাতে যাবে, ঠিক আছে? এনারা ওই দেশের, এইটুকু আমি জানি যে সত্যি যে ওনারা এই দেশের, ঠিক আছে, ওই দেশের। তাদের সাথে পরিচয় কিভাবে? পরিচয় মানে ওই এভাবে তুমি অপরিচিত একজন লোককে কি আরেক জায়গায় নিয়ে যাবে? বললো যে আমরা গরিব মানুষ, আমাদেরকে তো গরিব মানুষ তো ট্রেনে অনেক থাকে, তো তাই এই কারণে মনে করেন যে তাদের আমি প্রতি শিয়ালদা যাবো। হ্যাঁ, তাদের প্রতি কিভাবে হঠাৎ এত মায়া হলো? না না, এরকম মনে করেন যে ওনারা বললাম আমি শিয়ালদা যাবো, ওরা তো বললো টাকার বিনিময়ে আপনি ওদেরকে পাচার করছেন। এরকম যদি হয় আপনি জিজ্ঞেস করেন। বললো তো ওরা, আপনি জিজ্ঞেস করেন, বলেছে। একটা টাকা যদি আমি ওনাদের কাছ থেকে 1 টাকা নিয়ে থাকি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। কলকাতায়। এখানে কি নদীয়া বলতো? জেলা। এখানে আমার একটা দাদা তো ভাই আছে, তার কাছে এসেছিলাম। কোন জায়গায়? বেলোনিয়া। বিলুনিয়া কোনখানে? 2 নম্বর সেন্টিগ্রেড। কেন আসা মূলত এখানে? এখানে আসা একটু বেড়ানোর জন্য। বেড়ানোর জন্য আসছিলাম, বেড়ানোর জন্য। তোমার কাছে আইডি প্রুফ আছে? জি, আমার ফোনে আছে। নাম কি? নাম এমডি হাফিজুল।